শতাব্দীর পর শতাব্দী ধরে বেইজিং ছিল চীনের স্বপ্নের রাজধানী। মধ্যযুগের সাম্রাজ্যিক পরীক্ষায় অংশ নিতে দেশ জুড়ে পণ্ডিতরা ছুটে যেতেন এই শহরে। আধুনিক চীনে সেই জায়গা নিয়েছেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া, উদ্যোক্তা আর অভিবাসী শ্রমিকরা। গ্রাম কিংবা ছোট শহর থেকে রাজধানীতে গিয়ে একটি ঠিকানা গড়ে তোলাই ছিল সফল জীবনের প্রতীক। গত ৩ দশকে বেইজিংয়ের জনসংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে ২ কোটিরও বেশি হয়েছে, যার পেছনে ছিল চীনের অর্থনৈতিক বিস্ময়ের গল্প। কিন্তু সেই গল্পে এখন ভাটা পড়েছে। একসময় টানা ২ অঙ্কের প্রবৃদ্ধি দেখা চীনের অর্থনীতি এখন অনেক ধীর। আবাসন খাতের দীর্ঘস্থায়ী সংকট, করোনা মহামারীর ধাক্কা এবং পরবর্তী অনিশ্চয়তা ব্যবসা ও ভোক্তা দুপক্ষের আস্থাকেই দুর্বল করেছে। আবাসন খাতে বিনিয়োগ করা বহু পরিবারের সম্পদের মূল্য কমেছে। মানুষ খরচের বদলে সঞ্চয় ঝুঁকেছে। তাই নতুন বিনিয়োগ কমেছে, কর্মসংস্থানও সংকুচিত হয়েছে, আর চাকরির বাজারে বেড়েছে তীব্র প্রতিযোগিতা। এর সরাসরি প্রভাব পড়েছে তরুণদের জীবনে। আয় আর ব্যয়ের হিসাব মিলছে না। বাড়ি ভাড়া, নিত্য প্রয়োজনীয় খরচ, সম্পর্ক, অবসর কিংবা ভ্রমণ, সব মিলিয়ে রাজধানীর জীবন অনেকের কাছেই হয়ে উঠেছে অসহনীয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসকেপিং বেইজিং বা বেইজিং থেকে পালানো হ্যাশট্যাগে প্রতিদিনই নিজেদের শহর ছাড়ার সিদ্ধান্ত জানাচ্ছেন তরুণরা। তাদের যুক্তি, একই অর্থ অন্য কোনো শহরে খরচ করলে আরও স্বস্তিদায়ক ও মানসম্মত জীবন পাওয়া সম্ভব। যদিও বেইজিং ছেড়ে যাওয়াকে এখনও অনেকে ব্যর্থতা বা সামাজিক মর্যাদা হারানোর সঙ্গে তুলনা করেন, তবুও সেই মানসিকতা ধীরে ধীরে বদলাচ্ছে। একই সঙ্গে বদলে যাচ্ছে সাফল্যের ধারণাও। একসময় সকাল ৯টা থেকে রাত ৯টা, সপ্তাহে ৬ দিন, কাজের ৯৯৬, কর্মসংস্কৃতি ছিল সফল হওয়ার মন্ত্র। আগের প্রজন্ম গর্ব করত চিকু অর্থাৎ কষ্ট সহ্য করে এগিয়ে যাওয়ার মানসিকতা নিয়ে। কিন্তু ধীরগতির অর্থনীতি সেই সমীকরণ পাল্টে দিয়েছে। এখন অনেক তরুণ বেছে নিচ্ছেন তাংপিং বা লাইং ফ্ল্যাট, মানে অন্তহীন প্রতিযোগিতা নয়, চাপমুক্ত, টেকসই ও ভারসাম্যপূর্ণ জীবন। তাদের কাছে এখন সাফল্য মানে এমন এক জীবন যেখানে ভবিষ্যৎ নিয়ে কম উদ্বেগ, বেশি স্বস্তি আর নিজের মতো করে বেঁচে থাকার সুযোগ আছে। নাদিম মারজান, সময় সংবাদ।